অপ্রতিরোধ্য মুম্বাই রাজস্থানকে নিয়ে ছেলেখেলা করে সহজ জয় রোহিতদের। পরপর ম্যাচ জিতলে একটা বাড়তি অক্সিজেন মেলে। মুম্বাই ইন্ডিয়ান্সকে দেখলে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বৃহস্পতিবারের সন্ধ্যায় ঘরের মাঠে রাজস্থানকে তাদের কার্যতই গুঁড়িয়ে দেওয়া দেখলে বোঝা যায় রোহিতদের আত্মবিশ্বাস এখন কোন পর্যায়ে রয়েছে। মায়ানগরীর ক্রিকেট দল যে এবারের আইপিএলে অন্যতম ফেভারিট হয়ে উঠেছে তা বললে অত্যুক্তি হবে না। পরপর ৬ ম্যাচ জিতে তারাই এখন লিগ টেবিলের শীর্ষে। নেট রান রেটও আকাশছোঁয়া। প্লে অফে যাওয়ার কার্যত নিশ্চিতই হয়ে গেল এদিনের জয়। অন্যদিকে এদিন ঘরের মাঠে কুৎসিত হারের পর সব অঙ্ক থেকেই সরে গেল রাজস্থান। প্লে অফের দৌড় থেকে পাকাপাকিভাবেই ছিটকে গেল তারা। এদিন টসে জিতে রাজস্থান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু প্রায় শুরু থেকেই ঝড় তোলেন মুম্বাইয়ের দুই ওপেনার। পরপর ৫টি ম্যাচ জেতার পর দলটার শরীরী ভাষাই যেন বদলে গিয়েছে। রোহিত করলেন ৩৬ বলে ৫৩ রান। ছক্কা নেই, কিন্তু বাউন্ডারি মারলেন ৯টি। রিকেলটন ৩টি ছক্কা ও ৭টি বাউন্ডারিতে করে গেলেন ৩৮ বলে ৬১ রান। ওপেনিং জুটি ভাঙল ১১৬ রানে। খানিক পরেই সাজঘরে রোহিত। স্কোর তখন ১২৩ রানে ২ উইকেট। ১১ ওভার রানিং চলছে। ২০০র নিচে মুম্বইকে থামানো যাবে না এটা ততক্ষণে পরিষ্কার হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত সূর্যকুমার যাদব অপরাজিত ৪৮ রানে এবং হার্দিক পান্ড্য ৪৮ রানে অপরাজিত থেকে স্কোর নিয়ে গেলেন ২১৭ রানে। তখনই বোঝা গিয়েছিল রাজস্থানের কাজটা সহজ হবে না। মাত্র ১৪ বছরেই আইপিএলে সেঞ্চুরি, তাও ৩৫ বলে। আগের ম্যাচে বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য পারফরম্যান্সের পর এদিনও তার দিকেই চোখ ছিল সকলের। কিন্তু কিশোর ফিরল ২ বলের মধ্যে ০ রান করে। ক্রিকেট যে আসলে জীবনেরই আরেক প্রতিচ্ছবি, ওঠানামার নিরন্তর রোলার কোস্টার, তা হয়তো এদিন বুঝে গেল বৈভব। যশস্বী শুরু করেছিলেন ভালো। ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে কভারের উপর দিয়ে ছক্কা। এক বল পরে অফস্টাম্পের বাইরের বলকে ক্রস টেনে মিড অন দিয়ে উড়িয়ে দিলেন। ট্রেন্ট বোল্টকে নিয়ে ছেলেখেলা শুরু করেছিলেন তিনি, কিন্তু ওভারের চতুর্থ বলেই পুল করতে গিয়ে বোল্ড হয়ে ফিরে গেলেন জয়সওয়াল। নীতিশ রানা ও রিয়ান পরাগ প্রাথমিক ঝটকা সামলে জুটি বাঁধতে চাইছিলেন, কিন্তু চতুর্থ ওভারের শেষ বলে নীতিশ ফিরতেই পরপর উইকেট পড়া শুরু হল। রিয়ান ১৬, হেটমেয়ারও ০ রানে ফিরে গেলেন। রাজস্থানের স্কোর এসে দাঁড়ায় ৫ উইকেটে ৪৭ রানে। ম্যাচ কোন দিকে গড়াচ্ছে তা বুঝতে এরপর আর ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন ছিল না। শিবম দুবে পনের শুরুটা ভালোই করলেন, ৪-৬ মারলেন বটে, কিন্তু ওই পর্যন্তই। হার্দিকের পাতা ফাঁদে পা দিয়ে লং অনে সহজ ক্যাচ তুলে ফিরে গেলেন। খানিক বাদে ধ্রুব জুডেলও ১১ রানে আউট হন। এরপর ম্যাচটা হয়ে দাঁড়ায় নেহাতেই নিয়ম রক্ষার। জোফরা আর্চার ৩০ একটা ক্ষীণ চেষ্টা করছিলেন, কিন্তু কখনো মনে হয়নি কোনোরকম অঘটন ঘটানোর ইচ্ছে তাঁর নিজেরও আছে বলে। শেষ পর্যন্ত ১১৭ রানেই অল আউট হয়ে গেল রাজস্থান। ১০০ রানে ম্যাচ জিতে মুম্বই বজায় রাখল তাদের সোনার দৌড়। বন্ধুরা, ভিডিওর শেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।